আজকে আমাদের কালিয়াগঞ্জে যে পৌরপিতা এবং উপপৌরপিতা যারা আছেন, আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করলাম সমস্ত সিনিয়র নেতৃত্বদের উপস্থিতিতে এবং টাউন কমিটির সমস্ত যারা ছিল ছাত্র যুব সকলের উপস্থিতিতে। আজকে একটা আবার এখানেও একটা আলোচনা বিষয় হলো কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাট, সেই রাস্তাঘাট না আবার দাবি উঠলো, কি বলবেন আপনি? আপনারা কি আমার দাবি রাখতেছেন? না দেখুন, আমি তো ঠিকই বলেছেন, আমাদের এটা একটা সমস্যা আছে কালিয়াগঞ্জে, তবে বেশিরভাগ রাস্তায় টেন্ডার হয়ে গেছে, তো মোটামুটি কাজ আমার মনে হয় এর মধ্যে শুরু হয়ে যাবে। কিছুদিন পরে প্রতিটা রাস্তা দেখুন, রাস্তা তৈরি করলে তো খারাপ হবেই, তৈরি করা হয়েছিল খারাপ হয়ে গেছে, আবার তৈরি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো ঘরে ঘরে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিফট একটার পর একটা কাজ হচ্ছে। যে রাস্তাগুলো আমাদের প্রত্যেকটা খারাপ হয়ে গেছিলো সেগুলো রেডি হয়ে গেল, এখন যারা যেগুলো খারাপ হয়েছে সেগুলো আমাদের নতুন চেয়ারম্যান এগুলো সব। কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, এক বছরও রাস্তা ঠিকছে না, 3 মাস 2 মাস 1 মাসের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না দল কিন্তু বদনাম হচ্ছে না, এই ব্যাপারটা আমরা বলেছি। আমরা এর আগের মিটিংয়ে চেয়ারম্যান সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর যারা উপস্থিত ছিলেন নেতৃত্বে, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে আমরা কন্ট্রাক্টরদের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে বলবো যে কি কারণে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জলের কারণে হচ্ছে না, রাস্তা ঠিক করে তৈরি হচ্ছে না তার কারণে। কারণ পিচের রাস্তাগুলো দেখবেন বেশিরভাগই বর্ষার সময় নষ্ট হয়ে যায়, জল পেলে পিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলেই রাস্তাগুলো খারাপ হয়। তা আমরা কথা বলে নেব। না দেখুন, সেক্ষেত্রে অসুবিধার কোনো কথা নেই, কারণ আমরা যারাই চেয়ারে বসি না কেন, আমাদের নেত্রীর একটাই উদ্দেশ্য, মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। নতুন আমাদের প্রাক্তন পৌরপ্রধান যে রামনিবাস স্যারকে অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত দেখা যায়নি। আজকে বেশ কিছু কাউন্সিলরও অনুপস্থিত ছিলেন আপনাদের সংবর্ধনা অনুষ্ঠানে। না, কারণ হচ্ছে আমি সকালবেলায় ফার্স্ট রামনিবাস শাহকে ফোন করেছিলাম, ওনার জামাই এসছে এবং ওই কলকাতার শ্বশুরবাড়ির মেয়ের শ্বশুর অনেক লোকজন আছে। লিটু ফোন এসেছিলে, লিটু এবং মঙ্গলদা যেহেতু প্রোগ্রামটা শুরু হতে দেরি হচ্ছে, ওদের পাশের বাড়িতে বিয়ে আছে, ওয়ার্ডে বিয়ে আছে, তো বলে গেল, কোনো অসুবিধা নেই। পরিবর্তন যাত্রা তারা একটা শুরু করেছেন, কি বলবেন এটা নিয়ে, কতটুকু প্রভাব পড়বে? ওরা পরিবর্তন হিসাবে থাকবে লিখিত, এমনও মানুষের মনে এফেক্ট। শোনেন, যারা কাজ করে না তাদের পরিবর্তন আনুক, আর পরিবর্তন যাত্রা আনুক, আর মানুষের ঢল নিয়ে এসে নামাক, ও হবে না। দেখেন, মানুষ তো সহজ সরল মানুষ, তো কালিয়াগঞ্জের মানুষ, আমি সবসময় বলি সহজ সরল মানুষ। এরা কি বলেন তো, যে মানুষের ভ্রান্ত প্রতিশ্রুতিতে, ভুল প্রতিশ্রুতিতে ভোটটা কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এবার মানুষ বুঝতে পেরেছে যে না, তৃণমূল কংগ্রেসের, আপনারাও কভার করেছেন দেখবেন সংবাদ বিভিন্ন ওয়ার্ডে, যেখানেই মানুষের অসুবিধা হয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে। তো আগামী দিনে সেই সৎ মানুষ কয়বার থাকে? 1 বার 2 বার 3 বার, এইবার তো আর ঠকবে না। এবার ভোট আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে হবে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিয়াগঞ্জের সিটটা উপহার দেবো। দাদা, দেখাচ্ছে সিপিএম এর পক্ষ থেকে একটা বাংলা ভাষার যাত্রা শুরু করছে, ইতিমধ্যে কালিয়াগঞ্জ থেকে মীনাক্ষী মুখার্জি ঘুরে গেছে, তিনি বেশ কিছু প্রোগ্রাম করছে, কি মনে করছে? তো সিপিএমে তো 1% ভোট আছে, মীনাক্ষী ঘুরুক, আর মীনাক্ষীর মতন আরও 2-4 জন নতুন বিমান বসু ঘুরুক, যেই ঘুরুক, ও ভোট ওই 1-2% ছিল, ওটাই থেকে যাবে। কারণ সিপিএম 34 বছরে যা করে গেছে, ওই সিম্বলকে মানুষ আর পছন্দ করে না। সিম্বল একটাই, জোড়া ফুল।